আমি রাজনৈতিক জীবনে আসব, রাজনীতির প্রশ্নে আসব। দিলীপ দা, সরাসরি রাজনীতির প্রশ্ন এখান থেকেই যে আমন্ত্রণ তো অনেকেই পেয়েছিলেন, মানে শাসক দলের বাইরে আমন্ত্রণ অনেকেই পেয়েছিলেন, কেউ যাননি, শুধুমাত্র আপনি গেলেন। কেন এই সৌজন্য? আমি চিরদিনই সৌজন্য দেখিয়েছি। আপনি যেটা বললেন সেই জন্য বিতর্কও হয়েছে। আমি জানি না কেন বাংলার রাজনীতিটা এরকম হয়ে গেছে যে বিরোধীদের সঙ্গে কথা বললে, একসঙ্গে চা খেলে, তার বাড়ির সামনে দিয়ে হেঁটে গেলে আপনি সেই দলের হয়ে যাচ্ছেন বা আপনি ব্রাত্য হয়ে যাচ্ছেন। আর আমি প্রথম দিন থেকে রাজনীতিতে এসেছি, যখন আমাকে কেউ চিনত না তখনও সবার সঙ্গে মিলেমিশে চলার চেষ্টা করেছি, এখনও চলছি। আর আমি এই যে সিস্টেমটা, এটা কমিউনিস্টরাই শুরু করেছে। কারণ কি, এটাকে আমি ঘৃণা করে এসেছি। কারণ কি, কমিউনিস্ট যে তত্ত্ব আছে না, আপনি যদি কমিউনিস্ট না হন আপনি আমার শত্রু, আপনি শ্রেণী শত্রু। কিন্তু ভারতীয় সংস্কৃতিতে এরকম কোথাও লেখা নেই। আমি হিন্দু হিসাবে এটাকে মানতেই পারি না। অন্য ধর্ম যারা আছে তারাও মনে করে তুমি আমার ধর্মে না থাকলে তুমি কাফের, তোমার বাঁচার অধিকার নেই, তুমি হিডেন, ইত্যাদি ইত্যাদি সব ধর্মে। ঠিক কমিউনিস্ট বিচারধারা বিদেশ থেকে এসছে। তারা যারা কমিউনিস্ট তারাই মানুষ, তারাই সুখী হবে, তারাই অধিকার পাবে। বেশিরভাগ লোকের জন্য বেশিরভাগ সুখ, বাকিরা যাক চুলোয়। ভারতীয় জীবন পদ্ধতিটা মানে না। দিলীপ ঘোষ একজন হিন্দু, ভারতীয় জীবন পদ্ধতি হিন্দু বিচারধারায় কাজ করে, সেজন্য এর বিরোধিতা করি। আর আমি এইভাবে বিজেপি বাড়িয়েছি। এটা যদি ভুল হতো, কিন্তু বিজেপি প্রধান বিরোধী দল হতো না।